চলো শুরু হয়ে গেল সকাল থেকে উঠে কাজের ব্যস্ততা। সকালবেলা উঠলাম 7টার সময় উঠলাম, রুটি সবজি করলাম, হাজব্যান্ডকে করে দিলাম রুটি আর পাতমিশালি তরকারি, তারপরে ভাত আর একটা মাছ ভেজে কোনো রকম একটু টমেটো আলু দিয়ে কষিয়ে খাওয়ার জন্য দিলাম, আর ডাল ছিল কালকে, খেয়ে গেল হাজব্যান্ড। তারপরে আগে যখন হাজব্যান্ড যেত আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়াতাম, এখানে বসি সবজি কাটতে কাটতে কথা বলি। আগে যখন হাজব্যান্ড অফিসে যেত আমি গিয়ে ব্যালকনিতে দাঁড়াতাম, জানো তো। একটু আলুটা কম আসছে এখান থেকে, এদিক থেকে রাখলে আলুটা কম আসে, চেষ্টা করি এখানটা রাখার চেষ্টা করি, ঠিক আছে। দেখা যাচ্ছে আলুটা আসছে, যেহেতু লাইটটা এদিকে। এখন কলমি শাক কাটবো। আগে যখন হাজব্যান্ড মানে ইয়েতে যেত, অফিসে যেত, ব্যালকনি থেকে একটু দাঁড়াতাম, ওর যতদূর দেখা যেত একটু টাটা করতাম। এখন আর সেই সময় নেই, এখন এতটাই ব্যস্ত। উনি চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এলাম, আবার মেয়ের জন্য আর আমার জন্য রুটি করলাম 4টে, করার পর কাঁকরোল আলু ঝিরিঝিরি করে কেটে নিলাম, আর কী বলে ঢেঁড়স ঝিরিঝিরি করে কেটে নিলাম, পেঁয়াজ দিয়ে ভাজা করলাম, মেয়ে খাবে বলে। আমি ওই পাতমিশালি তরকারি করেছি সকালে হাজবেন্ডের জন্য, ওই দিয়েই খাবো রুটি। তারপরে এই ডাল সম্বাদ দিলাম, ডাল সম্বাদ দিয়ে এলাম। এবার শাক কাটছি, ডিম নিয়েছি 8টা, রান্না করবো। ডিমে আজকে আলু দেবো না, শুধু টমেটো দিয়ে করবো ডিম। আর কী বলে এবার এই শাক ভাজা করবো, আর তরকারি করেছি সকালে। এই এখন ব্যস্ত আজ খুব, এই সবজি কাটছি, ডালটা সম্বাদ দিয়ে সবজি কাটছি, দেখতেই পাচ্ছ, মানে 1 সেকেন্ডও সময় নেই। তারপরে এই এখন 10:30 বেজে গেছে, তারপরে শাকটা কাটা হয়ে গেলে শাকটা ধুয়ে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি ডিমটা এসে করবো দোকান থেকে, কারণ সময় হবে না, 11টার সময় দোকানে নেই। তারপরে মেয়েকে ডাকবো, মেয়েকে দেখে চা গরম করে দেবো, রুটি আবার ভাজাটা ওকে ঘরে দিয়ে আসবো, দিয়ে নিজে গোপালকে সেবা করব, খেতে দেবো, খেতে দিয়ে নিজে একটু কিছু খেয়ে তারপর দোকানে যাব। দোকান থেকে আস্তে আস্তে 2টো বেজে যায়, এসেই আগে ডিমটা সিদ্ধ করে রেখে যাবো পেছনে, ডিমটা করে নেবো। ডিমটা করে নিয়ে তারপর ঘর বারান্দা পরিষ্কার করে স্নান করতে করতে আমার 4:30 বেজে যায়, কাচাকুচি থাকে। তারপর পুজো করতে করতে 5টা 5:30, তারপর খাই। বুঝতে পারছো তো আমার কী অবস্থা, এইরকম। তাই এখন আর মন খারাপ করার সময় নেই। আগে কী হতো, হাজবেন্ড যখন অফিস চলে যেত 1 কাপ চা নিয়ে খেতাম, গিয়ে শুয়ে পড়তাম, মনটা এতটাই বিষণ্ণ হয়ে থাকতো নানা রকম চিন্তায়, একদম 12টা বাজে 1টা বাজে বারবার উঠতাম, আবার বসে শুয়ে পড়তাম, মনটা চাইছেই না আমি কোনো কাজ করি। আমার এক একদিন এমন হয়েছে 2টো বেজে গেছে, তারপরে উঠে সিদ্ধ ভাত করে খেয়েছি, রাতের বেলা রান্না করতাম ওদের জন্য, এরকম অবস্থার মধ্যে দিয়ে দিন কাটতো। এখন আর মন খারাপ করার সুযোগ পাই না, দেখতেই তো পাচ্ছ পরপর কাজ, 11টায় বেরোতে হবে, এখন ভীষণ তাড়ায় আছে। তার মাঝখানে ভিডিও করি, তোমাদের সঙ্গে কথা বলি। তারপরেও কিন্তু অনেক সময় অনেকের খারাপ মানে কী বলবো কমেন্ট আসে, তা বিভিন্ন কাজে সারাদিন ব্যস্ত থাকি, এই জন্য আর কে কী কমেন্ট করলো খারাপ ভালো অত আমি গুরুত্ব দিই না। যারা ভালো করে তাদেরকে তো অবশ্যই ভালোই বলবো, আর যারা খারাপ করে তাদেরকেও ভালোই বলবো, তাও তো কমেন্ট করে, ওটাই বা কজন করে। যাই হোক, এই হলো ব্যাপার। আর মানুষের সম্বন্ধে খারাপ চিন্তা করার সময়ও পাই না, সবাই কাজে ব্যস্ত থাকবে, মনও ভালো থাকবে, কারো সম্বন্ধে খারাপ চিন্তা করার ইচ্ছেও হবে না, মানে সময় নেই তো, তুমি কখন কী চিন্তা করবে, সারাদিন ব্যস্ত। বিকেলবেলা কাজ শেষ করতে করতে 6টা বাজে, তারপরেই সন্ধ্যা দিয়ে আবার দোকান। রাতেরবেলা দোকান থেকে আসি 10টা 10:30টার সময়, এসে আবার একটু চা খাই, হাজব্যান্ডকে খেতে দেবো, মেয়েকে খেতে দেবো, খেতে দিয়ে আবার গোপালকে শয়ন করাবো। তারপর সকালের জন্য আবার একটু সবজিটা কেটে রাখি, আটা মেখে রাখি, এই করতে করতে 1টা বেজে যায়, মানে সময় নেই আমার। এরকমভাবেই আমার দিন কাটে, টাটা হয়ে যায়।